শ্রীকৃষ্ণ, আপনার মুখে হঠাৎ করে দুধ লেগে আছে কেন? আপনাকে তো দুধ খেতে দেখিনি। অদ্ভুত। বাহ বাহ শ্রীরাধা, বাহ, ভালো, খুব ভালো। আরে সেবকগণ, তাড়াতাড়ি এসো। দেখো দেখো, কোথায় যাচ্ছ? আরে তাড়াতাড়ি এসো, দেখো শ্রীরাধার নাটক। তোমরা শ্রীরাধার এই রূপ আগে কখনো দেখোনি। কেমন নাটক করছেন উনি, বাহ, অসাধারণ। কি বলেছিলে তুমি আমাদের সবাইকে? যে সকাল থেকে তুমি নাকি কিছুই খাওনি, আর যতক্ষণ না বাবা কিছু খাচ্ছেন ততক্ষণ তুমিও কিচ্ছু খাবে না। কিন্তু আসল সত্য তো হলো এটাই যে উনি এখানে লুকিয়ে দুধ খাচ্ছিলেন। দেখো, ওনার হাতে তো পাত্রও রয়েছে। কেন শ্রীরাধা তুমি মিথ্যে বললে আমাদের সবাইকে? আর তাও আবার এই উপোসের নাটকটা করে কেন? কি দরকার ছিল আপনার? শাম্ব, আমি এই দুধ কৃষ্ণের ক্ষুধা নিবারণ করতে খেয়েছি। আর আমাদের সম্পর্কটাই এরকম। যদি আমি দুধ পান করি তাহলে কৃষ্ণ তৃপ্তি পাবে। বাহ, আরো একটা নতুন নাটক। দুধ খাবে এখানে রাধা, আর ওদিকে পেট ভরবে কৃষ্ণের। বাহ বাহ শ্রীরাধা, বাহ। আরে তুমি কেন স্বীকার করে নিচ্ছ না যে তুমি অসত্য বলেছো? কেন তুমি স্বীকার করে নিচ্ছ না যে তুমি ভুল করেছো? আমার কাছে এটা গুরুত্বপূর্ণ নয় যে তুমি আমায় মিথ্যেবাদী ভাবছো। আমার কাছে গুরুত্বপূর্ণ কৃষ্ণ। আর আমি জানি কৃষ্ণ খিদে সহ্য করতে পারে না। তাই আমি এই দুধ ততক্ষণ খাবো যতক্ষণ না কৃষ্ণ তৃপ্তি পাচ্ছে। ঠিক আছে, তাহলে আমিও ততক্ষণ এখান থেকে যাব না যতক্ষণ না আমি এটা প্রমাণ করছি যে তুমি দোষী। তুমি আমাদের সবার সাথে নাটক করেছো। পরে ঠান্ডা হয়ে যাবে। গিয়ে সবার আগে কৃষ্ণকে এই দুধটা খাইয়ে দিও। রাধা, এত গরম দুধ, তুমি এত গরম দুধ খেলে? এতে তো তোমার মুখের মধ্যে ফোসকা পড়ে যাবে। কে খাইয়েছে এত গরম দুধ রাধাকে? রাধা, তুমি বসো, এসো। না দাদা, আমার নিজের জন্য চিন্তা হচ্ছে না। ওখানে কৃষ্ণর কি দশা হচ্ছে কে জানে।
তোমার এই মুহূর্তে সেসব চিন্তা করার দরকার নেই। তুমি এসো আমার সাথে, তোমার বিশ্রাম করার প্রয়োজন। আজ আমি খুব আনন্দিত। এদিকে দুধ খেয়েছে রাধা, আর তৃপ্ত হলেন শ্রীকৃষ্ণ। এবার রাধার মুখে যদি ফোস্কা পড়ে, তাহলে বাবার একটু কষ্ট তো নিশ্চয়ই হয়েছে। এবার তো সন্ধ্যা হতে চলল। হ্যাঁ, আর এখনো আমরা আমাদের উপোস ভাঙিনি। আমার মনে হয় আমাদের প্রাসাদে ফিরে যাওয়া উচিত। আপনারা সকলে যদি মহলে ফিরে যেতে চান তাহলে ফিরে যেতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি আপাতত এখানেই থাকতে চাই। যদি আপনি না যেতে চান শ্রীকৃষ্ণ, তাহলে আমরাও যাব না। আপনাদের সকলকে তো আমাকে ছাড়াই যেতে হবে। কিন্তু এই জেদ কেন করছেন? কারণ আমি এখান থেকে হেঁটে যেতেই পারবো না। কেন শ্রীকৃষ্ণ? আপনি হেঁটে এখান থেকে কেন যেতে পারবেন না? কারণ আমার পায়ে ফোস্কা পড়েছে। নারায়ণ নারায়ণ, আপনার পায়ে তো এখানে বসে বসেই ফোস্কা পড়ে গেল প্রভু। এ কি করে সম্ভব? নারদ মুনি, আপনি বললেন তো যে প্রেমকে আপনি ভালো করে বুঝতে পারেননি, আর সেই জন্য এই কারণেই আপনি এটাও বুঝতে পারবেন না যে এখানে বসে বসে হঠাৎ করে আমার পায়ে ফোস্কা কি করে পড়লো। কিন্তু প্রভু, প্রেমের সাথে পায়ে ফোস্কা পড়ার কি সম্পর্ক? আনুন আনুন, এখানে আনুন। ওখানে ওখানে রাখুন, যান। ক্ষমা করে দেবেন, আসতে একটু দেরি হলো আমার। কিন্তু এই দেরি হওয়ার কারণ আমি নয়, বরং তিনি শ্রী রাধা। তাহলে কি দেবী রাধা খাবার বানাতে দেরি করে ফেলেছেন? না না মুনিবাবু, এই দেরি খাবারের জন্য হয়নি, বরং এটা হয়েছে শ্রীরাধার অতিরিক্ত নাটক করার কারণে। উনি মহলে সবার কাছে এই মিথ্যে বলেছেন যে উনিও আপনাদের সকলের মতো আজকে উপোস করেছেন। কিন্তু যখন আমি ওনাকে লুকিয়ে দুধ খেতে দেখে ফেললাম, তখন উনি বললেন যে উনি দুধ খাচ্ছিলেন যাতে এখানে বাবা একটু তৃপ্তি লাভ করেন, এই জন্যই নাকি দুধ খাচ্ছিলেন। এবার আপনি বলুন মুনিবর, এটা কিভাবে সম্ভব? আর তাছাড়া তো শ্রীরাধা দুধ খেতে খেতে ভুলবশত ফুটন্ত গরম দুধ খেয়ে ফেলেছেন, আর যার কারণে ওনার গলায় ফোস্কা পড়েছে। আচ্ছা, এবার আমি বুঝতে পারলাম প্রেম আর পায়ে ফোস্কা পড়ার কি সম্পর্ক। দেবী রাধা ওখানে দুধ পান করছিলেন, আর এখানে আমি হঠাৎ করে শ্রীকৃষ্ণের মুখে দুধ দেখতে পেলাম। দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং শ্রীকৃষ্ণই দুধ পান করছিলেন। ওখানে দেবী রাধা অত্যন্ত গরম ফুটন্ত দুধ খেয়ে ফেললেন, আর এখানে শ্রীকৃষ্ণের চরণে ফোস্কা পড়ে গেল। নারায়ণ নারায়ণ। আরে আরে নারদ মুনি, আপনি তো একজন মহান মুনি, আপনি কি করে শ্রীরাধা কেমন মহান তপস্বিনী ভেবে বসলেন? Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ